দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একেবারে বেহালার যে সব পেয়েছির আসর, সেই সব পেয়েছির আসরের সামনেই কিন্তু আমরা রয়েছি। আজকে কিন্তু এই সব পেয়েছির আসরে সেই যে ঐতিহ্যশালী শ্লোক পত্রিকা, সেই পত্রিকারই কিন্তু শারদ সংখ্যা প্রকাশ, 55তম শারদ সংখ্যা প্রকাশ। এবারে এই মুহূর্তে কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন শ্লোক পত্রিকার সম্পাদক মনোরঞ্জন চট্টোপাধ্যায়, কবি স্বপন দেবনাথ, কবি সুব্রত দেব, কবি ও শিক্ষিকা জয়তী বন্দ্যোপাধ্যায়, কবি সপ্তর্ষি রায়, কবি কার্ডিওলজিস্ট ডক্টর ডি ভট্টাচার্য, কবি সাহিত্যিক শুভেন্দু বারিক, একই সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন অন্যান্য কবি সাহিত্যিকরাও। চলুন এবার সরাসরি চলে যাব এবং দেখে নেব সেই অনুষ্ঠান। আপনি কোন পথে যাবেন সেটা আপনার ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে বলছি, সংসদ খারাপ আমি বলছি না। আনন্দবাজার এখন যে সচিন বানান, গাভাস্কর বানান, যে বানান ওরা লিখেন, সেখানে কি একটা ক্ষমতা আমরা রাখতে পারি না? একটা পথ আমার মনে হয় পড়া, আমি কারোর জন্য বিজ্ঞাপন দিচ্ছি না, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি অনুসূচিতে যে বানান লিপি যারা রচনা করেছে, সেটা কিন্তু অন্তত 15 জন মহান ব্যক্তি তার মধ্যে ছিলেন, কবি ছিলেন, সাহিত্য। আমি দুঃখিত, অমলদার মতো করে বলে রাগ করবেন না। তো তিনি কিন্তু যখন এইরকম প্রচন্ড টেনশনের মধ্যে রয়েছে, পেন্টিং করছে, পেন্টিং করে তার এই প্রচন্ড টেনশনটাকে কবিতা লিখছেন, কেউ একটা প্রবন্ধ লিখে ফেললেন, তার মধ্যে এই ঘটনা, এই টেনশন, এই অবসাদ, এগুলো রিফ্লেকশন থাকে। তাই ডাক্তার হওয়া সত্ত্বেও যে অনেকে জিজ্ঞেস করে আপনি কিভাবে লেখেন, আপনি কিভাবে পড়েন, সেই জিনিসটা জাস্ট ছোট্ট একটা টিপস দিলাম। হয়ে যায় এবং প্রত্যেকটা স্টোরির মধ্যে কিছু বাস্তব লাইফের রিফ্লেকশন থাকাটা খুব জরুরি, যেটাকে আমরা টেক হোম মেসেজ করি। আমাদের যে একটা ইউটিউব চ্যানেল আছে কেভিএমই কলকাতা, যদি দেখেন তাতে দেখবেন যে এই যে 45 যে প্রফেশনে থাকেন না, সেই প্রফেশনটাকে একেবারে অন্য মানে কবিতা, শুধু কবিতাকে নিয়ে বেঁচে থাকা। এবারে আজকে শ্লোক পত্রিকার সম্পাদক মাননীয় কবি মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের মূল্যবান কিছু বক্তব্য শুনব। শিবীভূত ঈশ্বরের কথা, সর্বান্তঃকরণে সত্যি যদি চাও আমি দিতে পারি। বর্ণময় পৃথিবীর প্রাণে জল ঢালে যে নদী, সে নদীও দিগন্ত উদ্ভাসিত করে আশ্চর্য আলোয়। শিকড় জানে জীবনের অনন্য ঝর্ণা। মাননীয় অমল কর মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। নেটুল ম্যাগাজিন সমন্বয় কমিটির সম্পাদক কবি অমল কর। ধরে নিজেরা নিজেদের পিঠে অসম্ভব চাবুক মারছে। শাসকের শোষণের খাদের কিনারায় ঢুকছে গণতন্ত্র। চোরাবাজির থেকেও আরো ভয়ঙ্কর গতিতে ভবিষ্যৎ প্রজন্ম তলিয়ে যাচ্ছে। প্রতিটি দাগে একটি সমার্থক শুভ অশুভ লেখা থাকে। এ কোন দা জনগণকে হাতের পুতুল বানানোর কৌশলকে আমরা দাগাচ্ছি সন্তানের অন্ধকারময় জীবনের প্লাগ ধরে। এ কবিতার উত্তরণ, এই কবিতার উত্তরণ খুঁজতে খুঁজতে পেয়েছি তারা প্রতিবাদী জনগণের। প্রাণ বাঁচাই বলবিকে রক্ষা কর রক্ষা কর, বাইরে রোগ ঝলসে দেয় কাব্য কানে, 3 ফোঁটা অবন্ধুবর আকাঙ্ক্ষাও খুব বাড়ে। আজ নিশার সম্পাদক উঁকি দেয় এক মেলে, ভেস্তে ফের কোন লেখায় মন গভীর চিৎকারে। পাটনা নর জলধর গভীর মাছ কোথায় পায়, ঘুম ভেঙে স্বপ্ন জল অবাস্তব মারছে প্রায়। নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। কবিতার নাম সেই পুরাতন। শুনে রাখো, আমি রিফু করতে শিখে গেছি শনিপুর। দেখে নিও, কেউ আর বুঝতেই পারবে না ছেঁড়া পরিবেহ, ছেঁড়া উত্তরীয়, ছেঁড়া কোন আচ্ছাদন, জাগতিক আসন বসনে কোনো ক্ষতচিহ্ন।
আমার বলার বক্তব্য হচ্ছে যে আমার অবাক লাগে এই শ্লোক পত্রিকার সম্পাদক ইনি এই বয়সেও অসম্ভব ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়ে এই শ্লোক পত্রিকা একটা অদ্ভুত মার্জিতভাবে প্রকাশ করে চলেছে, যেখানে বাজারে বহু লিটল ম্যাগাজিন বা বিভিন্ন পত্রিকা আছে যে পত্রিকা নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য যে কোনো কবিতা, যে কোনো গল্প না দেখে, তার বানান, তার মানে সাবজেক্ট কিছু বিষয় না দেখে সেগুলোকে ছাপিয়ে দিয়ে তারা লিটল ম্যাগাজিন চালিয়ে যাচ্ছে। কিন্তু শ্লোক পত্রিকা হচ্ছে একটা এমন পত্রিকা যার পরম্পরায় মানে কবি, যারা বিখ্যাত সমস্ত কবি রয়েছেন, এরা আজকের যে স্বনামধন্য তারা কিন্তু বহু মানে কবি সাহিত্যিক এরা কিন্তু শ্লোক পত্রিকায় লিখেছেন। এবং শুধু তাই নয়, এই শ্লোক পত্রিকার একটা অদ্ভুত মার্জিত ভাব আছে যে যে কোনো লেখাই দিলাম সেটা পরিচিত রয়েছে বলে সম্পাদকের সঙ্গে ছাপিয়ে দিলেন সম্পাদক ওখান থেকে এক চুল আপোষ করেন না। এই জন্যে শ্লোক পত্রিকার যে মর্যাদা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, শুধু 55 বছরের এই মানে চলমান দিকটা শুধু নয়, এই পত্রিকা তার নিজের মাধুর্য এবং মর্যাদাকে রক্ষা করে চলেছে। সমস্ত কৃতিত্ব কিন্তু সম্পাদক মনোরঞ্জন চট্টোপাধ্যায়। কারণ এই বয়সেও অসুস্থ শরীর নিয়ে তিনি যেভাবে, এবছর তার স্ত্রী মারা গেছেন, কিন্তু সেই স্ত্রী মারা যাবার দুঃখকেও তিনি কবিতার প্রকাশের মধ্যে দিয়ে তিনি অদ্ভুতভাবে মানে প্রকাশ করেছেন তার শ্লোক পত্রিকায়। সুতরাং শ্লোক পত্রিকার সঙ্গে আমি যুক্ত হয়েছি কবি হিসেবে বলাটা খুব ভুল, উনি আমাকে খুব স্নেহ করেন, কিন্তু বহুদিন আমার কাছে কবিতা চেয়েছেন। আমি বলেছি যে আমার কবিতা কি ছাপা হবে, আমি কি কবি নাকি যে কবিতা লিখি? বলে না, তুমি দুই একটা লেখা দাও। যেদিন শ্লোক পত্রিকায় আমার কবিতা ছাপা হয়েছে, আমার নিজের খুব ভালো লেগেছে যে মনোরঞ্জন চট্টোপাধ্যায় আমাকে মানে অন্তত এইটুকুনি এর সহমত দিয়েছেন যে আমার লেখা হচ্ছে। হ্যাঁ, শ্লোক পত্রিকা একটা বিশেষ পত্রিকা এবং এর শতবর্ষ শতায়ু কামনা করি, এই কথাই বলছি। এবং পরবর্তী জেনারেশনে যারা থাকবে, হ্যাঁ, সেইভাবে উত্তরসূরি তৈরি হচ্ছে না। হ্যাঁ, এটা আমাদের অসম্ভব রক্ষণশীলতার জন্য কিনা জানি না, যে যারা লিটল ম্যাগাজিন তৈরি করছে 2-4টে কবিতা লিখেই তারা 4-5 পাতার একটা বই বার করে দিচ্ছে, কিন্তু তারা এই পত্রিকার সঙ্গে যুক্ত হয়ে এই পত্রিকার মানে ভাবকে নিয়ে, মর্যাদাকে বহন করবার মতন শক্তি নিয়ে তারা এগোবার উৎসাহ কেন পাচ্ছেন, এটা আমার কাছে অবাক লাগে। যে আমরা যারা এই পত্রিকার সঙ্গে যুক্ত বা যাদেরকে দেখছি তাদের বয়স অধিকাংশেরই 60 ঊর্ধ্ব, কিন্তু এই 60-70 ঊর্ধ্ব লোকেদের, মানুষদের নিয়ে, কবিদের নিয়ে আর কতদিন এই পথ চলা সম্ভব হবে যদি নিউ বা ইয়াং জেনারেশনকে, নতুন প্রজন্মকে এই লেখালেখির মধ্যে না আনা যায় বা সংযুক্ত করা যায়। প্রতি বছর সারসংখ্যা বেরোয়। এবার সারসংখ্যার মধ্যে কতগুলো বৈশিষ্ট্য আছে। এবারের সারসংখ্যায় আমরা বাংলা কবিতার ওপরে, বাংলা কবিতার বিভিন্ন দিক নিয়ে আমরা 18টা প্রবন্ধ এই সময় আমরা এই পত্রিকায় এই সংখ্যায় আমরা ছেড়েছি। এর মধ্যে বাংলা কবিতার যে গুরুত্বপূর্ণ কতগুলো দিক আছে, যেরকম মনে করা যাক যে অনুকবিতার ওপরে একজন লিখেছে, হাঙ্গারি জেনারেশনের ওপরে একজন আলোচনা করেছে, 60-70-এর বাংলা কবিতা কী কী ব্যাপার এই নিয়ে আলোচনা করেছে, পোস্ট মডার্নিটি আজকের সময় সবচেয়ে প্রাসঙ্গিক বিষয় এ নিয়ে আলোচনা হয়েছে। এইভাবে এখনকার যারা উল্লেখযোগ্য লেখক, প্রাবন্ধিক, তারা 18 জন আজ অংশগ্রহণ করেছে শুধু এই প্রবন্ধ। এই সময়ে যারা মহিলা কবি, তাদের 19 জন মহিলা কবি, তাদের একাধিক কবিতা, তাদের বক্তব্য এই সংখ্যায় এখানে ছাপা হয়েছে। এছাড়া আরও প্রায় 50 জনের ওপরে বাংলার কবি, তাদের এখানে এই সংখ্যায় তাদের কবিতা আছে। সব মিলে এই সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শ্লোক যেহেতু 55 বছর ধরে বেরোয়,
কবিতা পত্রিকা হিসেবে, সাহিত্য পত্রিকা হিসেবে, ঐতিহ্যশালী পত্রিকা হিসেবে এর একটা আলাদা পরিচয় আছে। শ্লোক হচ্ছে 55 বছর ধরে এই রক্তাক্ত পথ হেঁটে চলেছে, যেন 55টা হার্ডেল পার হয়ে হয়ে লাফিয়ে লাফিয়ে চলেছে, চড়াই উদ্যায় পেরিয়ে। আসলে এই পত্রিকাটি একটু অন্য ধরনের পত্রিকা। কী ধরনের পত্রিকা না, এটা না আছে গল্প, না আছে প্রবন্ধ, এবং না আছে ফিচার, রম্য রচনা, এসব কিছুই নেই। শুধু কবিতাকে বেস করে একটা পত্রিকা এতদিন ধরে চালিয়ে আসছে, এটা কিন্তু বিরল দৃষ্টান্ত আমাদের, বিশেষ করে বাংলা সাহিত্যে। মানে আমাদের ছোট গল্প মানে লিটল ম্যাগাজিন। লিটল ম্যাগাজিন কথাটা কিন্তু মূলত ছোট পত্রিকা নয়। লিটল ম্যাগাজিন কথার অর্থ হচ্ছে কিন্তু বারুদখানা। অনেকেই ভুল করে, অর্থাৎ হৃদয়ের মধ্যে, মনের মধ্যে যে বারুদ আছে, সেই বারুদ হচ্ছে ছোটো পত্রিকাতে। মানে ওর মধ্যে আমাদের যে একটা সংগ্রাম আছে, আমাদের যুদ্ধ আছে, আমাদের শব্দ নিয়ে যে আমাদের লড়াই, প্রতিবাদ, এটা কিন্তু একটা বারুদখানার মতো আমাদের এই লিটল ম্যাগাজিন থেকে আস্তে আস্তে সবাই প্রতিষ্ঠিত পত্রিকায় চলে যায়। তা সেই পত্রিকাটা শুধু কবিতাকে বেশ করে, কবিতার উপর প্রবন্ধ, শুধু কবিতার আলোচনা এবং কবিতা নিয়ে একটা পত্রিকা এতদিন ধরে চলে আসছে, এটা কিন্তু খুব বিরল দৃষ্টান্ত। এই জন্যে আমাদের মানে অর্থাৎ এই পত্রিকা, শ্লোক পত্রিকার যিনি কর্ণধার মনোরঞ্জন চট্টোপাধ্যায়, উনি শুধু কবি নন, প্রাবন্ধিক তো বটেই, এবং সাহিত্য সমালোচক এবং একজন পণ্ডিত ব্যক্তি। আমরা সঙ্গে রয়েছি সম্পাদক মণ্ডলীর মধ্যে, কিন্তু মূল প্রয়াস কিন্তু তাঁরই। যাই হোক, আমরা ইন্ডিভিজুয়ালি মানে আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকেই বিভিন্ন পত্রিকার সঙ্গে যুক্ত। আমার নিজের পত্রিকা আছে অমৃতাক্ষর, কিন্তু ওই পত্রিকাতে আমরা প্রাণ দিয়ে করি আর কি। সেই জন্য, এবং আজকের 55 বছর অতিক্রান্তর পর যে পত্রিকাটা প্রকাশ হলো শারদ সংখ্যা, এই শারদ সংখ্যা একটা এমন ধরনের হয়েছে, এই সংখ্যাটা তার প্রতিবারই একটা বিশেষ এ নিয়ে হয় আর কি, বিশেষ সংখ্যা নিয়ে, ভাবনা নিয়ে, থিম থাকে নতুন নতুন। এই সংখ্যায় অর্থাৎ বিভিন্ন আমাদের অগ্রজ কবি, তাদের ভাবনা, তাদের চিন্তার মোড়, তাদের এই বাক্য বিন্যাস এবং তাদের এই বিভিন্ন যে একটা মোচড় আছে, সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমাদের মনে হয়, আমার তো বটেই, আমাদের সম্পাদক মণ্ডলী এটা মনে হয় এই পত্রিকাটা আগামীকালের একটা গবেষণাপত্র হয়ে দাঁড়াবে, এবং লাইব্রেরিতে বিভিন্ন জায়গায় যখন যাবে, পাঠাগারে, এটা একটা সম্পদ হবে আগামী দিনের, মানে আগামী প্রজন্মের জন্যে, এটা আমার মনে হয়। সুতরাং সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন। পত্রিকাটার আরও মানে শ্রীবৃদ্ধি বলছি না, মানে আরও প্রচার হোক, সবাই উপকৃত হোক। ধন্যবাদ। একটি ছোট পত্রিকার পক্ষে 55 বছর ধরে এইভাবে চালানো, এটা একটা শোনা যাচ্ছে না, একটা কি নিদারুণ কঠিন কাজ, কি পরিশ্রমের কাজ। এটা না সঙ্গে থাকলে, আমি খুব ঘনিষ্ঠভাবে থাকি মনোরঞ্জনদার সঙ্গে, এবং উনি যতদিন আছেন ছায়ার মতন আমাদের চারপাশে। একটি অসম্ভব ভালো পত্রিকা, শুধু পত্রিকা করলেও হয় না, একটি অসম্ভব ভালো পত্রিকা। এবারের বিষয় কবিতা ভাবনা। বর্তমানে কবিতা কোথায় দাঁড়িয়ে আছে তা জানতে গেলে এই পত্রিকা অবশ্যই পড়া দরকার। খুব আনন্দিত আমি। এটা আমাদের পক্ষে খুব আনন্দের এবং খুব গর্বের বিষয়, যদিও আমরা অনেকেই জড়িত আছি শ্লোক পত্রিকার সঙ্গে, কিন্তু সেই 55 বছর আগে যে বীজ রোপণ করেছিলেন মনোরঞ্জন চট্টোপাধ্যায় এবং রিজু শিরদাঁড়া রেখে আজকে পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। এই পত্রিকার বৈশিষ্ট্য হচ্ছে এই যে বিশিষ্ট যারা আছেন, নামি দামি, তাদের প্রতি আলাদা কোনো পক্ষপাত নেই, বরং যারা নতুন তৈরি হচ্ছে তাদেরকে মানে নিয়ে আসা হচ্ছে এইখানে। এটা এই কাজটার বৈশিষ্ট্য। এবং যেহেতু কোনো সময়ই কোনো সরকারের প্রতি তার হেলিয়ে থাকার ব্যাপারটা নেই, কাজে তার কোনো বিজ্ঞাপনও নেই। এখনও আজকে যে এত বড় একটা পত্রিকা বেরিয়েছে, প্রায় 19 পর্ব বোধহয়, সেখানে কোনো বিজ্ঞাপন নেই। আমরা আমাদের বইয়ের বিজ্ঞাপন আমরা যারা জড়িত আছি তাই দিচ্ছি। এইভাবে চলছে, এবং আমার মনে হয় পশ্চিমবঙ্গের অন্যান্য বন্ধুরা যদি এটা ফলো করতে পারেন, মানে শিরদাঁড়াটা সূর্যে রাখতে হবে, এটা যদি করতে পারেন, তাহলে কিন্তু তারাও দীর্ঘজীবী হবেন। আর একটাই কথা সবাইকে বলবো
যে কাগজ অসংখ্য বেরোচ্ছে, এই কলকাতাতেও বেরোচ্ছে, পশ্চিমবঙ্গে বেরোচ্ছে, কিন্তু আমরা অনেকেই কাছের লেখাটা আমরা পড়ছি না, দূরের লেখা অনেক দূরের অমুক তমুক এইগুলো আমরা করছি। এইখানে যে অমূল্য রত্ন অনেক আছে সেটা আমরা খেয়াল করছি না। সবাইকে আমি অনুরোধ করব বইটা পড়বেন সবাই, এইটুকু। একটাই কথা বলার, যে মনোরঞ্জন চট্টোপাধ্যায় শ্লোক পত্রিকার যিনি সম্পাদক, তিনি বহু আশা করে এই কবিতাকে মানে জল সিঞ্চন করে তার প্রাণের যে আবেগ এবং উচ্ছ্বাস তাকে জীবন্ত করে রেখেছে 55 বছর ধরে। আমি আশাবাদী একজন মানুষ, তাই বলি যে তারপর সেই একদিন বড় তীব্র অভিমানে উপেক্ষাকে উপেক্ষার সহজ সমাধানে একদিন ঠিক বদলে যাবেই জীবনবোধের মানে অনন্ত অনুভূতির সুমিষ্ট সেই গানে। নমস্কার।